লেখক তাই বলছেন ওয়াহিয়ান ইউসাল্লি 10 রাকাত, কখনো কখনো 10 রাকাত সালাত আদায় করবে, কামা সাবাকা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। ইল্লা আন্নাহু ইউসাল্লি ক্বাবলা যুহর রাকাতাইন, আগের মতোই, কিন্তু 2 রাকাত কমে যাবে। কোথায়? জোহরের আগে 4-এর জায়গায় 2 রাকাত, জোহরের আগে 2 পরে 2, এইভাবে। দলিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, যেমন ঘরের খবর রাখছেন, তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্যালক এবং আমিরুল মুমিনের ছেলে, বিশিষ্ট প্রখ্যাত সুন্নতের পাবন সাহাবী। তিনি যথেষ্ট সুন্নত সম্পর্কে ওয়াকিফাল। তিনি বলেন সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছি ক্বাবলা যুহরের সাজদাতাইন, যুহরের আগে 2 রাকাত। এখানে সাজদাতাইন মানে রাকাতাইন, একটি অংশ বলে গোটা রাকাতকে উদ্দেশ্য করা হয়েছে। ওয়াবাদা সাজদাতাইন, আর জোহরের পরে 2 রাকাত। ওয়াবাদ আল মাগরিব সাজদাতাইন, মাগরিব পরে 2 রাকাত। ওয়াবাদ আল ইশা সাজদাতাইন, ইশা পরে 2 রাকাত। ওয়াবাদ আল জুমাতে সাজদাতাইন, জুমার পরে 2 রাকাত। জুমার পরেও দেখেন 2 রাকাতের হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। অথচ হানাফি সমাজে 2 রাকাতের আমল নেই, 4ই পড়বে, 4-এর কম কোনোদিন দেখবেন না। আর আহলে হাদিসরা 2ও পড়ে, 4 পড়ে। বরং এই ক্ষেত্রে অনেক সালাফি ওলামারা সমন্বয় করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়লে 4 পড়তে, বাড়িতে পড়লে 2 পড়তেন, আর মসজিদে পড়লে 4 পড়তেন। বা মসজিদে পড়লে 4 পড়বে, কারণ মসজিদে নেকি কম সুন্নতের ক্ষেত্রে। আর বাড়িতে পড়লে 2। জুমার পরে 2 পড়তেন। আম্মাল মাগরিব ওয়াল ইশা ওয়াল জুমা, পক্ষান্তরে মাগরিব এশা জুমার ক্ষেত্রে বলছে ফাসাল্লাইতু মা নাসি ফি বাইতিহি, এই মাগরিব আর এশা আর জুমার এই সন্ন্যত গুলি কোথায় পড়েছেন? বলছেন আমি পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ফি বাইত, তার বাড়িতে। তাহলে বিশেষ করে এই মাসলা অনেকে খেয়াল রাখেন না, সেটা হচ্ছে যে মাগরিবের সুন্নাত বাড়িতে পড়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো জায়গায় প্রমাণিত নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মাগরিবের সুন্নাত পড়েছেন। এশার সুন্নাত বাড়িতে সবসময় পড়েছেন, জুমার পরে সুন্নাত বাড়িতে পড়েছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টি স্পষ্ট করেছেন জাদুল মাআদে, যে বিশেষ করে মাগরিব এশার সুন্নত জোহর আসর, জোহরের ক্ষেত্রে বা ফজরের ক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু মাগরিব আর এশা সম্পর্কে তিনি বলছেন যে কোন একটি হাদিসে প্রমাণিত নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত গুলি মসজিদে পড়ে। যদিও জায়েজ, কিন্তু তাহলে এটা জেনে নিতে হবে যে উত্তম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে মাগরিবের ফরজ পড়ে সুন্নত বাসায় গিয়ে পড়া, এশা পড়ে গিয়ে সুন্নতটি বাসায় পড়া।